আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন। আজ আপনার করে একবারে সিম্পল এবং সহজ পদ্ধতিতে পোলাও রান্না করে দেখামু। তো যারা জীবনে কোনোদিন পোলাও রান্ধেন না বা যারা ব্যাচেলর বাইরে আছেন হেতেরাও টুসটাস করে রান্ধিয়া লাইতেন হারবেন রেসিপিটা ফলো করি। কিন্তু যারা ফাঁকা রাঁধুনি হেরগুলাই এই রেসিপি আমি আগে কই দিয়ে আপনার করে কিন্তু অনেক হোয়াইট হয় কারণ আমার পোলারগুলাই আমি সবসময় এভাবে বানাই, আমরাও খাই। আমার পোলারা আবার না কুচা, মুখে যদি হোয়াদ ন লাগে এরা কিন্তু খায় না। তো এই কাপে আমি 2 কাপ চিনি গুঁড়া ফোলার চাল নিছি, 80 স্কোয়ারে যেটা আছে সেটা নিছি আরই। তো একদম সেই কাপেটা দিই আমি 2 কাপের জন্য 4 কাপ পানি নিয়ে বুঝছেন। তো এখন আপনার করে দেখামু যে চাইল মাইল ভাজা বুজা এগুলি কিছুই করা লাগতো না, কিন্তু ঝরঝরা সুন্দর একদম পোলাও হইব। কেউ বুঝতেও পারতো না যে আপনি চাইল মাল বাজেন না, বুঝছেন। আচ্ছা, তো আমি পানিটা আগে করিয়ে চুলা জ্বালাইবার আগে আমি পানিটা নিয়ে নিছি। এখন পাতিলের ভিতরে আমি চালটারে ভালো করে ধুই লইছিলাম। পানিটারে ফালাই দিই, যে দূরা হাঁচছি পানিটা ফালাই দিছি। ফালাই দিয়ে এখন এই 4 কাপ পানি আমি চালের ভিতরে দিয়ে দিলাম। তো আর এখানে আমি খুব বেশি উপকরণ যে ব্যবহার করবো তা না, পেঁয়াজ টেয়াজ আমি দিই না। আপনারা যদি কেউ দিতে চান দিতেন, হারেন পেঁয়াজ কুচাই না, পেঁয়াজ একটু দিলে সমস্যা নাই, এটা পোলাওর লগে সিদ্ধ হয়ে যাব। কিন্তু আমি দিই না, আমার পোলারা পছন্দ করে না পেঁয়াজ টেয়াজ মুখে পড়লে আর কি। তো একটু 2টা তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচি দিছি। তারপরে দিয়ে যাই আমি তো ওই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করি, একটুখানি তেল দিয়ে দিছি, খুব একটা বেশি তেল কিন্তু দিই নাই, দেখতেছেন। তো এরপরে আমি লবণ দিয়ে দিছি। লবণটা পরে আবার যখন প্রায় হয়ে আসবো তখন চেক করে আবার দিমু, এই আর কি। তো এই আমি বসাই দিছি, চুলা জ্বালাই দিছি, এটা ফুটতে আছে, আমি ডাকনি দিয়ে রাখছি। তো কতক্ষণ হরে ডাকনি উঠাই দেখেন, আমি আবার লাড়ি চাড়ি দিমু ভালো করে, এই আর কি। আমার এই লাইটবার কাটিয়ে এটার বৃত্ত আনহোলারা মার্কার দিয়ে দাগ দিছে, দেখছেন। এমন কোনো জায়গা নাই, এমন কোনো জিনিস নাই, একার কারেন্টের সুইচ থেকে শুরু করে সব জায়গায় মার্কারের দাগ আছে। কোন সময় দায়িত্ব কইতাম হারি না, দেখছেন প্রায় হয়ে আসছে, একদম কম সময় লাগে। আপনারা বানাই দেখিয়েন যে কতটা সুন্দর ঝরঝরা পোলাও হইব। এবং মানে এই ধরনের পোলাও আপনি খাইলে ওই এনে দেখেন না, পোলাও বেশি খাইলে কিন্তু মুখ মারিয়ে গিয়ে। আমি যেভাবে পোলাও রান্না করি এটা আপনি যেটা দিয়ে খাইবেন, আপনার গোস্ত দিখান, মুরগি দিখান, গরু দিখান, আপনার কিন্তু মুখ মারিয়ে আইতো না। এই তো প্রায় হয়ে আসছে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এই কাঁচামরিচ এগুলো কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ, আমি ডিপের থেকে বাইর করে দিয়ে দিছি। আর 1 চামচ ঘি হচ্ছে দিয়ে দিছি, যেই সুন্দর গ্রান আইয়ের, বুঝছেন নি। আপনার করে তাই বুঝাইতাম হারিয়ে না। এরপরে হচ্ছে দিয়ে ডাকনি দিয়ে 5 মিনিট থুই দিমু, তারপরে একটু আবার উল্টায় পাল্টায় লাড়ি সারি, তারপরে নামালামো বলতে চুলাটা বন্ধ করে দিমু আর কি। চুলা বন্ধ করে চুলার হচ্ছে থুই দিমু। এই দেখছেন নি ঝরঝরা হয়েছে কিন্তু। এই পোলাও কিন্তু আপনার হইবার লগে লগে যে দূরা থাকে, তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যায়, বুঝছেন। একদম পারফেক্ট, 100% পারফেক্ট পোলাও। এত সহজ পদ্ধতিতে ভাজা ভুজা ছাড়া জাস্ট আপনি অন্য কাম করতে করতে 10-12 মিনিটের তো পোলাও রান্ধিয়া লাইতেন হারবেন। এরপরে আমি ওই যে যেটা আর কি ফ্রাইড অনিয়ন, যেটা কি কয় এটারে, পেঁয়াজ বেরেস্তা, কেন পেঁয়াজ বেরেস্তা তো বয়ম ধরে কিনে আনি। এই ফ্রাইড অনিয়ন দেখতেছেন নি, এইটা ওসে দিয়ে একটু দিয়ে দিলাম, বাস 100% পারফেক্ট পোলাও। তো আশা করি আজ রেসিপি আপনার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।